পৃথিবীর ইতিহাস সাক্ষী, কসম করে বলি ইতিহাস সাক্ষী, যত জালিমরা খুন গুম নির্যাতন নিপীড়ন করে ক্ষমতা আসবার দুঃসাহস করেছে, ব্যর্থ হয়েছে। এক হাদি চলে গেছে, এক হাদি চলে যাবে, এক রফিকুল ইসলাম মাদানীরা চলে যাবে। ইনশাআল্লাহ হিন্দুত্ববাদী ভারত এবং আওয়ামী লীগ বিরোধী এদেশের 18 কোটি মুসলমান তৈরি হবে। রাজি আছেন? ইনশাআল্লাহ তৈরি আছেন তো? ইনশাআল্লাহ। এরা মনে করছে 2-4 জনের মাইরা ফেললে ঠুস টাস কইরা তাইলে আবার মনে হয় গদিতে আইসা বইরা পড়বো, আর সবাই বলবে আপা আপনি ভালো আছেন, আপা কেমনে আসলেন আপা। শয়তানের দল, আল্লাহ ক্ষমা করুক, বলেন আমিন। আপনাদেরকে আগে তওবা করতে হবে, আগে জাতির সামনে উন্মুক্তভাবে স্বীকার করতে হবে আমরা বড় অপরাধী ছিলাম, আমাদের ভুল হয়েছে। এভাবে ছাত্রদের উপর গুলি করা আমাদের ঠিক হয় নাই, এরা আমাদের সন্তান ছিল। আলেমদেরকে জেলে নেওয়া আমাদের ঠিক হয় নাই, এরা আমাদের দেশের স্বনামধন্য উলামায়ে কেরাম ছিল। এদেশের বড় বড় আলেমদেরকে জেলে নেওয়াতে আমাদের ভুল হয়েছে। প্রত্যেকটা বিষয়ে আগে অনুশোচনা করেন, প্রত্যেকটা বিষয়ে আগে ক্ষমা চান, তারপরে বাংলার জনগণ চিন্তা করবে আপনাদেরকে রাজনীতির সুবিধা, রাজনৈতিক সুযোগ দেওয়া যায় কি যায় না। খিলপাড়া কান্দাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই খিলপাড়া গোরাশাল নরসিংদী নাকি পলাশ নরসিংদী এর উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দা ছেড়ে চলে আসা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই একটা মহতি সুন্দর প্রোগ্রাম, যেখানে কোরআন হাদিসের কথা উলামায়ে কেরামের মুখ থেকে শুনবার তৌফিক আল্লাহ দান করেছেন, সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো খেয়াল করেছেন যে সব বক্তারা মাহফিলের মাইক দিয়া বলে যে পর্দানিসীন মা ও বোনেরা, মানে হুজুর কইল পর্দা ছেড়ে দেয়া মা ও বোনেরা। এটার কারণ হইল আপনারা যে প্রোগ্রাম করছেন, এই প্রোগ্রামে আমি যখন ঢুকতেছি, হাই হাই নারী পুরুষ একসাথে গাদাগাদি কইরা গায়ের সাথে গা লাগতেছে, একসাথে ঢুকতেছে। খিরি এরা যদি ঠিক কয় আবার হাসে, নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে একটা কথা বলি, শুনেন। আপনাদের নরসিংদীতে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, বাংলাদেশের যে কয়টা জেলায় হাতে গোনা দিনদারিত্বের অভাব, আস্তাগফিরুল্লাহ, মনে কিছু নিয়েন না, আবার দিনদারিত্বের ঘাটতি আছে, এটার মধ্যে নরসিংদী একটা। আবার কয় ঠিক? এটা কি কোনো কথা হইল? আবার ঠিক কয়। যুব সমাজ, হারামকে নরমালাইজ করা, হারাম কাজকে নরমালাইজ করা, ইজি করে দেওয়া, এটা শয়তানের একটা প্ররোচনা, শয়তানের একটা ধোঁকা। আপনি যে হাসতেছেন, হারাম কাজ যদি এইভাবে হাসির বিষয় হয়ে যায়, তাহলে এটাই তো সবচাইতে শয়তানের চায়। শয়তান চাই হলো হারাম বিষয়গুলোকে যুব সমাজের মধ্যে, আমাদের সকলের মধ্যে যেন নর্মাল হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। আমি কি ওই ধরনের বক্তা পাইছেন যে আস্তাগফিরুল্লাহ নাম না বললাম? আমাদের এলাকায়ও একজন আছে, অনেক দেশে এলাকা অনেক জায়গায় অনেক এ ধরনের আছে, যে টিটকারি ফাইজলামি মজা দুষ্টামি করবার জন্য ওয়াজের মঞ্চে বসে। আমরা এই উম্মার জন্য কথা বলতে গিয়ে আমি জেল খাটি, এরপরে প্রায় বছরকে বছর পইরা থাকি, রিমান্ডে থাকি, আস্তাগফিরুল্লাহ। এরপরে মেরে ফেলবে না বাইচা থাকবো, ওই গ্যারেন্টি ওয়ারেন্টিও ছিল না। খুদ বর্তমানে যেই সময় শুরু হয়েছে, আধিপত্যবাদী ভারত এবং আওয়ামী লীগ সব দিক থেকে ফেল মাইরা এমন মাথা গরম হয়েছে, এমন আওলায় গেছে, মানে পাগল হয়ে গেছে গা। এখন মনে হইতেছে যে এরা মরণ কামড় দেওয়ার জন্য, ওই যে গ্রামে কিছু মানুষ দেখেন না, আপনাদের সমাজে আছে কি না, এরা দেখবেন আপনার সাথে যদি শত্রুতা থাকে, আপনার সাথে যদি ঝামেলা থাকে, প্রথমত আপনারে বিভিন্নভাবে খোঁচা দিবে, এরপরে আপনারে আশেপাশের 1-2 জন মামলা দিলে ওই আরেক লোকের মামলায় আপনারা জড়াইয়া দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, এরপরে আপনার বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করবে। যখন দেখবে কোনোভাবেই আপনাকে থামানো যাচ্ছে না, আপনি তার মাতবরি মানতেছেন না, তখন যে কোনো একদিন পিছন থেকে এসে আপনার রামদা দিয়ে কূপ দিবে।
তো আওয়ামী লীগ এবং ভারত সম্মিলিতভাবে এই পাগলের দল এবং এই কাপুরুষের দল এখন শুরু করছে সেই গুপ্ত হত্যা, যেটা হলো এখন সব দিক থেকে ব্যর্থ, রাজনৈতিকভাবে ব্যর্থ, মানুষকে বুঝাইতে ব্যর্থ, ঘুম খুন নির্যাতন নিপীড়নের রাজনীতি করতে করতে একেবারে বেহাল পরিস্থিতি হয়ে গেছে। এই পরিস্থিতিতে আইসা সব দিক থেকে যখন ব্যর্থ হয়ে গেছে, এখন আইসা আলেম কি বলে, যারা ভারত বিরোধী, যারা আওয়ামী লীগ বিরোধী বক্তব্য দেয়, তাদেরকে গুপ্ত হত্যা শুরু করছে। প্রিয় ভাইরা আমার, এই গুপ্ত হত্যা এটা শুধুমাত্র উসমান হাদির উপরে না, এই গুপ্ত হত্যা এদের টার্গেটে আরও অনেকেই আছে। যারা ভারত বিরোধী কথা বলে, আওয়ামী লীগ বিরোধী কথা বলে, এরা ওদের উপরেও টার্গেট করবে। তাইলে আস্তাগফিরুল্লাহ, সেই টার্গেট থেকে আমরাও খালি না। কিন্তু এত কিছুর পরেও আপনাদের সামনে আমরা কেন আসি? আপনাদেরকে এই যে যাত্রার বিনোদন দেওয়ার লেগা, আপনারা হ্যাঁ হ্যাঁ করে হাসবেন এই জন্য? হ্যাঁ, এ জাতি যদি সজাগ না হয়, আপনারা কি মনে করছেন হুজুর আমাদের আর কি, বাপে বিদেশে থাকে কিংবা চাকরি করে, আমরা যুবক পোলাপান ইয়া বড় বড় একটা মোবাইল কিনি, এক একটা মোটর সাইকেলের এক একটা রেস দেই, এরপরে টিয়া পয়সারও অভাব নাই, কেডা কাটছে ভালো মোটর সাইকেল কিনতে পারে, কেডা কাটছে ভালো মোবাইল কিনতে পারে, এরপরে খেলাধুলা করি, ডু ডু করি, একটা মাইয়ার পিছে ঘুরি, মাঝে মাঝে একটু নেশাবাতিও করি, এই তো আমাদের জিন্দগি চলতেছে হুজুর। আবার কয় ঠিক? তো এই জিন্দিগির চিন্তায় তোমার মধ্যে যদি উম্মার চিন্তা না থাকে, দেশ জাতির চিন্তা না থাকে, অচিরেই তুমি ব্যর্থ মানুষ হিসেবে সমাজের কাছে, রাষ্ট্রের কাছে তুমি ব্যর্থ একজন মানুষ হিসেবে বিবেচিত হবে। প্রিয় ভাইরা আমার, মনে কষ্ট নিয়েন না, শুনেন। আমি যে কথাটা বোঝানোর জন্য প্রথম কথাটা টান দিয়েছিলাম, সেটা হলো, দেখেন আমি একটু আস্তে করেই বলতেছি, আমরা মাহফিল কেন করি? দিনের জন্য কিনা? এই যে এখানে আমার সামনে এটা কি বলেন না, এটা কি? তাইলে এই কোরআন কি শুধুমাত্র বিলি করবার জন্য, মসজিদে মাদ্রাসায় রাখার জন্য, নাকি এই কোরআনে যা বলা আছে তা আমাদেরকে মানতে হবে? বলেন, মানতে হবে কি হবে না? তা আল্লাহর কোরআনে বলে নাই ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন নাই যে নারীরা তারা যেন পর্দা করে এবং তারা যেন বেহায়াপনায় কিংবা ওই জাহিলি জামানার নারীদের মতো যে কোনো জায়গায় ঘোরাফেরা যেন না করে। আল্লাহ বলেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মা বোনদেরকে পর্দার কথা বলেন নাই? পর্দা একটা ফরজ বিধান। এখন আমরা কোরআন প্রতিষ্ঠার জন্য, দ্বীনের কথা জনগণের মধ্যে পৌঁছানোর জন্য, জনগণকে দ্বীন বোঝানোর জন্যই মাহফিলটা করি, নাকি না? কোনো সন্দেহ আছে? জনগণের মাঝে যেন দ্বীন পৌঁছায়, জনগণ যেন নামাজি হয়, জনগণ যেন মাদক মুক্ত হয়, জনগণ নেশা মুক্ত হয়, জনগণ যেন ভালো পথে ফিরে আসে, এটাই তো আমাদের চাওয়া, নাকি কন? তাইলে আমরা কি এই সমস্ত মাহফিলগুলোতে মা বোনদের অবাধে চলাফেরা করার সুযোগ দিয়া পুরুষের সাথে একেবারে আমি নিজের চোখে দেখছি পুরুষরা নারীদের গায়ে লাগতেছে। আমি নিজে একটু আগে দেখলাম ওই পুকুর পাড়ে খায়া দায়া যখন আসতেছি, দুইটা মেয়ের সাথে দাঁড়ায় দাঁড়ায় একটা ছেলে কথা বলতেছে, আবার এই মেয়েরা দেখায় দেয় যে হুজুর যাইতেছে। মানে কি সুন্দর চলতেছে। এই কি দিন? এটা কি দিন? কোরআন কি এই কথা বলে? আরে ভাই আস্তাগফিরুল্লাহ, আমার মাহফিলের মাধ্যমে যদি, দ্বীনি প্রোগ্রামের মাধ্যমে যদি একটা মেয়ে আর একটা ছেলের সাথে অবৈধ মেলামেশার সুযোগ পায়, তাইলে এই মাহফিল তো দ্বীনি মাহফিলই হইতে পারে না, এটা কোনো কোরআনের মাহফিলই হইতে পারে না। আমার কথা মনে হয় বুঝাইতে পারিনি। মানে একটা অবৈধ মেলামেশার সুযোগ, অবৈধ মেলামেশার সুযোগ, অবৈধ দেখা করবার সুযোগ, বিবাহ বহির্ভূত দেখা করবার সুযোগ যদি একটা ছেলে মেয়ে এই মাহফিলগুলোর মাধ্যমে পায়, তাইলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দ্বীন, আল্লাহর রসুল যেইভাবে প্রচার করার কথা বলেছেন সেইভাবে করতেছি না। কারণ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের মতো প্রচার করলে অবশ্যই অবশ্যই নারীদের নিরাপত্তার কথা চিন্তা করতাম। আমরা এখন যেভাবে মাহফিল করি, যেইভাবে অবাধে এই রাতের বেলায় মা বোনদেরকে ছেড়ে দেই, মা বোনেরা এইভাবে অবাধে পুরুষের সাথে হাঁটাচলা করে, নাউজুবিল্লাহ, যে কোনো প্রোগ্রামে শুনবেন বিপদ ঘটে গেছে, যে কোনো প্রোগ্রামে শুনবেন। এই জন্য আমাদের প্রোগ্রাম কর্তৃপক্ষ এবং আমরা যারা পুরুষ আছি সকলের আমাদের মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সবার আগে। শুনেন, ভদ্র পুরুষরা
ব্যক্তিত্ববান পুরুষরা, গায়রাতওয়ালা পুরুষরা কোনো নারীর অসহায়ত্বের সুযোগ নেয় না, বরং তাকে সম্মানের সাথে, তাকে ইজ্জতের সাথে তাকে গড়ে তোলে। অতএব আমরা যেন এমন না হই যে আমাদের মা বোনেরা এমনভাবে চলাফেরা করতেছে, আমরাও সুযোগ নিয়ে নিলাম। আল্লাহ মাফ করুক, সকলে বলে না আমিন। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুক, বলে না আমিন। মাহফিল কর্তৃপক্ষ, এই কর্তৃপক্ষ শুধু না, আরও যারা মাহফিল করবার চিন্তা করেন, কারণ একটা মাহফিলে যারা আছেন, এই মাহফিলে শুধু কর্তৃপক্ষ থাকে না, অনেকগুলো প্রোগ্রামের লোক একটা প্রোগ্রামে থাকে। সকলের প্রতি আমার উদারত আহ্বান থাকবে, যদি কোনো প্রোগ্রামে রাতের বেলায় মহিলাদের ওয়াজ শোনার ব্যবস্থা করেন, সেই ব্যবস্থাপনা হইতে হবে আলাদা রাস্তায়, আলাদা এরিয়ায়, এবং পুরুষ এবং নারীদের রাস্তাও এক হইতে পারবে না। আমার কথা বুঝাইতে পারছি প্রিয় ভাইরা আমার? না হইলে দেখবেন যে আস্তাগফিরুল্লাহ, আমাদের এই প্রোগ্রামগুলো থেকে ফিতনা ছড়াবে। বিশেষ করে কুমিল্লা, নরসিংদী, আরও কিছু জেলা আছে, মনে কষ্ট নিলেও কিছু করার নাই, আমাকে বলতে হবে। কারণ যেখানে যে সমস্যা, ওখানে যদি ওই মলম না লাগানো যায়, অসুস্থতা কি সারবে? রোগ সারবে? বাংলাদেশে যে কয়টা জেলায় সবচেয়ে বেশি পরকীয়া, এর মধ্যে একটা হলো কুমিল্লা আর একটা নরসিংদী। আপনারা মনে কষ্ট নিতেছেন? সারা দেশে আছে, সারা দেশে আছে। কিন্তু এই পরকীয়ার কারণ কি এটা জানেন? এখন বললে অনেকের মাথায় হাত, কি এই পরকীয়ার বেশিরভাগ কারণ হলো স্বামীরা বিদেশে থাকা। আমাদের মা বোনদের কষ্ট না বুঝেই এই 2-3 মাসের জন্য বিয়ে করে স্বামী রেখে, এই নতুন বউকে রেখে এই 3-4 বছরের জন্য চলে যায় বিদেশে। তখন ওই বোনের, আমাদের ওই বোনের কষ্ট দেখবার মতো কেউ থাকে না। শুধু এটাই না, যেই ছেলেটা ওখানে থাকে তার কষ্টও দেখবার কেউ নেই। এটা কিন্তু শান্তির জিন্দেগি না। আপনি বুঝতেছেন না? আপনি দুনিয়ার জন্য আসছেন কি জন্য রে ভাই? টাকা কামাইতে আসছেন, আপনি টাকার মেশিন হইছেন। আপনারা সবাই বাহবা দেয়, আপনি রেমিটেন্স যোদ্ধা, এই যোদ্ধা। হ্যাঁ, রেমিটেন্স যোদ্ধা না, রেমিটেন্স যোদ্ধা জানে তার কলিজায় কত কষ্ট। আপনি রেমিটেন্স যোদ্ধা বলে তাকে পাঠাইয়া দিচ্ছেন। কথাগুলো অন্যভাবে নেবেন না। আমি আজকে আয়াতি কারিমা তিলাওয়াত করছি আজকে আপনাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলবার জন্য। কদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। ও পলাশ নরসিংদীর মুসলমান, ও প্রিয় ভাইরা, ও প্রিয় যুব সমাজ, তোমাদেরকে বলি, ও প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তোমাদের এই যে ভালোবাসা আমাদের প্রতি, আমাদেরকে দেখতে চাওয়া, আমাদের প্রোগ্রাম কথা শুনবার চাওয়া, এই ভালোবাসা যেন একমাত্র আল্লাহর জন্য হয়। কার জন্য? এই ভালোবাসা ব্যক্তি রফিকুল ইসলাম মাদানির জন্য না। এই ভালোবাসা শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক না। আগামীকালকে যদি ব্যক্তি রফিকুল ইসলাম দালালি শুরু করে, চাটুকারিতা শুরু করে, কোনো দলের পক্ষে সাফায় গায়, পকেট এবং পেটের দান্দাবাজি করে, আগামীকালকে তুমি এই রফিকুল ইসলাম মাদানিকে আর পছন্দ করবে না, ঘৃণা করা শুরু করবে। এটাই হলো বাস্তবতা। কেন? কারণ হলো আমরা কোনো ব্যক্তির মোহাব্বত করি না, ব্যক্তিকে দলিল মনে করি না। ইসলামের দলিল হলো কোরআন সুন্নাহ। যেই ব্যক্তি কোরআন সুন্নাহ অনুযায়ী দিনকে আঁকড়ে ধরবে, আমরা তাকেই ভালোবাসবো। সেই ব্যক্তি আমার পথের না হতে পারে, সেই ব্যক্তি আমার মতের না হতে পারে, সেই ব্যক্তি আমার এলাকার না হতে পারে, কিন্তু যে দিনকে ভালোবাসে, যে আল্লাহকে ভালোবাসে, যে আমার রসুলকে ভালোবাসে, যে কোরআনকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। এটা হওয়া চাই আমাদের আদর্শ। এই জন্য বলি, আমরা জানি না রে ভাই, নরসিংদী পলাশের মুসলমান, আমরা জানি না আমাদের কোন কথাটা লাস্ট কথা হয়ে যায়। বিশ্বাস করবেন কি না, প্রতিদিন এই যে বাস্তবতায় বাংলাদেশের, আস্তাগফিরুল্লাহ, আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি যে আমার ফুটানির জন্য, বিষয়টা এমন না। 2021 সালে শত শত আলেম ওলামা দেশে ছিল, এত বড় বড় আলেম, হেফাজতের, জামাতের অনেক বড় বড় নেতা, অনেক বড় বড় আলেম দেশে ছিল। কিন্তু আমি ছোট্ট মানুষ, আমি অদম রফিকুল ইসলাম মাদানিকে 2 বার সপ্তাহের ব্যবধানে টানা সবার আগে গ্রেফতার করছিল এই জালেমরা। কয়বার? 2 বার।
28 মার্চ 6 এপ্রিল, এই 6-7 দিন 8 দিনের মধ্যে সকলের আগে এত আলেম গ্রেফতার হয়েছে, কিন্তু সবাই আমার পরে। সবাই কি আমার পরে? তাইলে বুঝেন আমি কি টার্গেট থেকে মুক্ত? ফুটানির জন্য বলছি না। আমার ভাই উসমান হাদি, সে যদি ইনকিলাব মঞ্চের হইয়া টার্গেটে পড়তে পারে, তাকে যদি এইভাবে গুপ্ত হত্যা করতে পারে, তাইলে এই জালেমরা কি আমাদেরকে টার্গেট করবে না? বলেন, সারা দেশে যেইভাবে সফর করি, দিনে দুপুরে জুমার নামাজ পড়ে একটা লোক ঢাকা শহরের মেন রাস্তায় যদি শট খাইতে পারে, শ্যুট করতে পারে, তাহলে আমরা সারা দেশে যেইভাবে ঘুরি, অলি গলিতে, চিপায় চাপায়, জঙ্গল দিয়া, কত জায়গা দিয়া গাড়ি নিয়ে যেতে হয়, আমাদের তো মানে আরও সহজ। সুবহানাল্লাহ। আমরা আসলে আপনাদেরকে বলি, আমরা তো আল্লাহর উপর বিশ্বাস রাখি, হায়াত মত তো আল্লাহর হাতে, এই চিন্তা করি কি করব আমরা, এই দিন আওয়াজ, এই দিনের কথা তো উম্মতের কাছে পৌঁছাইতে হবে, সেই চিন্তা করে পরোয়া না করে আমার মা কালকের আগের দিনও বলতেছে, বাবা আর ওয়াজ মাহফিল দরকার নাই, বাবা আর ওয়াজ করা লাগবে না। আমার আহলিয়া, আমার ওয়াইফ বলতেছে, আর মাহফিলে যাওয়ার আপনার দরকার নাই, এই বছরে সব মাহফিল ক্যান্সেল করে দেন। মানে এরা এত বেশি উদ্বিগ্ন। যেদিন শরীফ হাদি ভাইয়ের গায়ে গুলি লাগছে, ওই দিন আমার আম্মা সারা রাত বলে, বাবা আমি সারা রাত ঘুমাইতে পারি নাই, তোমার টেনশনে, আমি নারায়ণগঞ্জ একটা প্রোগ্রামে ছিলাম। তো এই যখন বাস্তবতা, তারপরেও আমরা কেন আসি, কেন কথা বলি? দেখুন এই দেশটাতে আস্তাগফিরুল্লাহ, মানে এই যে আপনারা যেভাবে চিন্তা করেন, আপনারা যেভাবে ভাবেন যে এই মনে হয় এটা হইতেছে, আমি মনে হয় নেতা হব, আমি নেতার পাশে থাকবো, নেতার লগে একটা সেলফি তুলে, হ্যাঁ লিডার, অভিভাবক, প্রিয় অভিভাবক তুইলা দিয়া একবারে সাইরা দিয়া গদ হয়ে যান, মনে করতেছে আস্তে কি রে ভাই রে, কমন পড়ছে না? এগুলা আপনারা করেন, শুনেন, এগুলা কইরা আপনারা যেটা ভাবতেছেন যে আমরা মনে, শুনেন ভাইরে, আমি তো খোলামেলা মানুষ, সব কথা খোলামেলা বলে ফেলি। আপনারা যেইভাবে চিন্তা করতেছেন তো স্মুথলি চিন্তা করিয়েন না। হিন্দুত্ববাদী ভারত বাংলাদেশে কোনোভাবে আওয়ামী লীগ ব্যতীত কোনো সরকার নর্মালি থাকুক, সেটা তারা হতে দিবে না। এটা আপনি লিখে রাখেন যে হিন্দুত্ববাদী ভারত এমন এক রাষ্ট্র যে ভারতকে যারা বন্ধু মনে করে, এদের চাইতে বোকা পৃথিবীতে আর কেউ নেই। 5 আগস্টের পরে এই সরকার কিংবা এই বিপ্লবীরা সবচাইতে বড় ভুল যেটা করছে, বাংলাদেশের পক্ষ থেকে সরাসরি ঘোষণা করার দরকার ছিল যে ভারত হইল আমাদের শত্রু রাষ্ট্র। এদের সাথে সমস্ত বাণিজ্যিক লেনদেন, সমস্ত কূটনৈতিক লেনদেন সব পরিহার করা দরকার ছিল। কেন? আরে ভাই, আপনি হাসিনারে দোষেন, আপনি আওয়ামী লীগরে দোষেন। আজকের আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ, যুবলীগ কিংবা হাসিনারে এই পর্যায়ে নিয়ে গেছে ভারত। ভারত এই পর্যায়ে নিয়ে গেছে। ভারতে গোলামিটা আওয়ামী লীগকে দিয়া করাইছে। এখন গোলামি করাইতে করাইতে 17 বছর ভারত এত কিছু পাইছে আওয়ামী লীগরে দিয়া, হাসিনারে দিয়া। ট্রানজিট পাইছে, বন্দর পাইছে, আম পাইছে, ইলিশ পাইছে, এরপরে অনেক কিছু। হাসিনা নিজে তো বলছে যে আমি ভারতকে এত কিছু দিছি যে ভারত জীবনেও তা মানে অস্বীকার করতে পারবে না, মানে ভারত আজীবন মনে রাখবে এত কিছু দিছি। তাইলে এখন 17 বছর তাদের সাজানো পুতুল, ওই যে মোমেন আব্দুল শয়তান একটা আছে না, নাম দিয়েছিল আব্দুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী। আমি এটা ডাকি আব্দুল শয়তান, এটা আবার আব্দুল মুমিন হয় কেমনে, আল্লাহর বান্দা হয় কেমনে, এটা তো শয়তানের বান্দা। তো এই শয়তান বলছিল না যে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। দেখেন আপনি 17 বছর কন্টিনিউ এদেশের মানুষের উপর আওয়ামী লীগ জুলুম করছে, নির্যাতন করছে, অত্যাচার করছে। আপনি জানি নরসিংদীতে আওয়ামী লীগের লোক বেশি, এটাও আমি জানি, কিন্তু তারপরেও আমাদেরকে সত্য কথাগুলো বলতে হচ্ছে। কেন ভাই? আরে ভাই, আপনার কাছে মনে হইতে পারে আপনি সুবিধাই ছিলেন, আপনি টেন্ডারবাজি করতে পারছেন, চাঁদাবাজি করতে পারছেন, আপনি লুইটা ফুইটা খাইতে পারছেন, আপনি নেতামি দেখাইতে পারছেন, মানুষের নামে মামলা দিতে পারছেন, আপনি এমনি হাঁটতে পারছেন, তো আপনি তো সুখে ছিলেন, আপনার কাছে ভালো মনে হবেই। তো আমাদের যে সমস্ত আলেমদেরকে জেলে নিছে, রিমান্ডে নিছে, নির্যাতন করছে, সারা দেশে সব জায়গায় দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ, খুন, রাহাজানি, আইনাগর তৈরি করা, এত কিছু আলেমদেরকে রিমান্ডে নেওয়া, নির্যাতন করা, ফাঁসি দেওয়া, ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করা, হেলিকপ্টার থেকে গুলি করা, শত শত, এগুলো অভাব ছিল না। তো এত কিছুর পরেও আপনি দেখবেন না, মানে আপনার চোখ নেই, আপনি দেখবেন না, কিছু করার নাই। তা আমাদের বলতে তো হবে। খোদ আমাদের সাথে আমাদেরকে কাপড় চোপড় পর্যন্ত খুলে ফেলা হয়েছে, নাউজুবিল্লাহ। আরে আপনি তো কারাগারে নিছেন আলেমদের, আপনার ভাষায় উনি অন্যায় করছে, ঠিক আছে মানলাম অন্যায় করছে। তারপরে কি হয়েছে? আপনি আলেমদেরকে নিয়ে যৌনাঙ্গে ধরে চাপ মারছেন, আপনি আলেমদেরকে নিয়ে কাপড় চোপড় খুলে নির্যাতন করতেছেন।
একটা বন্দি মানুষ রেখে এগুলো করা যায়? আরে আমি নিজে ভিকটিম, আল্লাহরে সাক্ষী রেখে বলতেছি। কাপড় চোপড় খুলে ফেলতেছেন, তাইলে এইগুলো যদি আপনার নৈতিকভাবে সঠিক মনে হয়, তাইলে আপনার বিবেকে কুত্তা পেশাব করে দিছে। আপনার আসলে বিবেক বলতে কিছু নাই। আপনার দরকার কি জানেন? আপনি সাদাবাজি কইরাও এলাকার মধ্যে সবচেয়ে বড় বাড়িটা করছিলেন, তো এরপরে আপনি একটু ভালোই আসছিলেন, আপনার গাড়ি বাড়ি সব চলতেছিল, 2 হাতে টাকা খরচ করতেছিলেন, এলাকার মধ্যে আপনার প্রভাব ছিল। এখন আপনি নিজের সুবিধার কারণে আপনি ওই জালেমদেরকে চান, এছাড়া আর কিছুই না। কিন্তু নৈতিকভাবে কোনো ব্যক্তি ওই জালেমদেরকে চাইতে পারে? তাইলে এবার আসেন, এত কিছু করার পরে যারা আমাদেরকে থামাইতে পারে নাই, আমাদেরকে হাদিয়া তুহফা, এরপরে হুজুর কি ক্ষতি টতি হইতেছে, হ্যাঁ প্রোগ্রাম করতে পারেন নাই, আমাকে ডিরেক্ট বলছে। আমি নামও বলতে পারবো, NSA এর তৎকালীন গোয়েন্দা সংস্থার একজন বড় কর্মকর্তা ডিরেক্ট বলছে, হুজুর আমরা কিছু আপনাকে ক্ষতিপূরণ দিতে চাই, আমরা কিছু আর্থিকভাবে করতে চাই। লোভ লালসা অনেক দেখাইছে আমাদেরকে, হ্যাঁ, তো পারে নাই। এরপরে জুলুম করছে, নির্যাতন করছে, আলহামদুলিল্লাহ এরপরে আমরা জবান বন্ধ রাখি নাই। এখন যখন জালেমরা সব দিকে ব্যর্থ, পালাইয়া যাইতে বাধ্য হইছে। সাদের সংসার, ওই যে কইছিল স্বামী স্ত্রীর সম্পর্ক, সংসারও গেছে ভাঙ্গিয়া। অবৈধ সম্পর্কের অবৈধ যেই বউ আসিল, এটারে দিছি মিল্লা মাইরা, যা তোর স্বামীর কাছে চললা যা। তো যখন এই পরিস্থিতি, এখন শুরু করছে গুপ্ত হত্যা। নাউজুবিল্লাহ, কি শুরু করছে এখন? গুপ্ত হত্যা। মানে আমি আবারও বলছি, গুপ্ত হত্যা কারা করে জানেন? পিছন থেকে ছুরি কারা মারে জানেন? পিছন থেকে গুলি কারা করে জানেন? যারা সব দিক থেকে ব্যর্থ হইয়া মাথা আউলাইয়া যায়, দেউলিয়া হয়ে যায়, আর কোনো পথ পায় না। তখন চিন্তা করে, যেই লোকগুলো আমাদের বিরুদ্ধে কথা কয়, কোনোভাবে থামাইতে পারি নাই, এদেরকে আমরা মাইরা ফেলবো, এদেরকে সরাইয়া দিলেই আমরা আবার ক্ষমতায় চলে আসতে পারবো। আমি বলি, এরা বুকার স্বর্গে বাস করে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, কসম করে বলি, ইতিহাস সাক্ষী, যত জালিমরা খুন গুম নির্যাতন নিপীড়ন করে ক্ষমতায় আসবার দুঃসাহস করেছে, ব্যর্থ হয়েছে। এক হাদি চলে গেছে, এক হাদি চলে যাবে, এক রফিকুল ইসলাম মাদানীরা চলে যাবে। ইনশাআল্লাহ হিন্দুত্ববাদী ভারত এবং আওয়ামী লীগ বিরোধী এদেশের 18 কোটি মুসলমান তৈরি হবে। রাজি আছেন? ইনশাআল্লাহ তৈরি আছেন তো? ইনশাআল্লাহ। এরা মনে করছে 2-4 জনের মাইরা ফেললে ঠুস টাস কইরা, তাইলে আবার মনে হয় গদিতে আইসা বইরা পড়বো, আর সবাই বলবে, আপা আপনি ভালো আছেন আপা, কেমনে আসলেন আপা? শয়তানের দল, আল্লাহ ক্ষমা করুক, বলেন আমিন। আপনাদেরকে আগে তওবা করতে হবে, আগে জাতির সামনে উন্মুক্তভাবে স্বীকার করতে হবে আমরা বড় অপরাধী ছিলাম, আমাদের ভুল হয়েছে। এভাবে ছাত্রদের উপর গুলি করা আমাদের ঠিক হয় নাই, এরা আমাদের সন্তান ছিল। আলেমদেরকে জেলে নেওয়া আমাদের ঠিক হয় নাই, এরা আমাদের দেশের স্বনামধন্য উলামায়ে কেরাম ছিল। এদেশের বড় বড় আলেমদেরকে জেলে নেওয়াতে আমাদের ভুল হয়েছে। প্রত্যেকটা বিষয়ে আগে অনুশোচনা করেন, প্রত্যেকটা বিষয়ে আগে ক্ষমা চান, তারপরে বাংলার জনগণ চিন্তা করবে আপনাদেরকে রাজনীতির সুবিধা, রাজনৈতিক সুযোগ দেওয়া যায় কি যায় না। হে বাঙালি জাতি, এত দ্রুত যদি আপনারা বলে যান আলেমদের সাথে এত নির্যাতন, এত নিপীড়ন, আরে ভাই আমাদের ভুল থাকতে পারে, আলেম ওলা আমাদের কি থাকতে পারে, ভুল। মানুষ তো ভুলের ঊর্ধ্বে না। কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করি, আমাদের বক্তব্যের কারণে, আমাদের একটু ভুলের কারণে এইভাবে বছরকে বছর আলেমদেরকে রিমান্ডে নেওয়া, জেলে নেওয়ার আপনি পক্ষে? এটা কি চলতে পারে? এই জুলুমটা হয় নাই আমাদের এখানে? বলেন হয় নাই? হ্যাঁ, নরসিংদীর মুসলমান, আপনাদের এই নরসিংদীতে বিগত সরকারের সময় কোনো প্রোগ্রামে আসতে পারি নাই। এসপি সরাসরি বলছে, আমি যতদিন নরসিংদীর এসপি আছি ততদিন মাদানী সাহেব নরসিংদীতে আসতে পারবে না। গোড়ার ডিম তুই কোথায়? শয়তানের দল পালাইছে এখন। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক। হেদায়েত কপালে না থাকলে ধ্বংস করে দেখ। চিন্তা করেন, আবার যদি সেই দিনে ফিরে যেতে না চান, একটু বিবেকটা কাটান। এই প্রোগ্রাম হবে ইসলামিক মাহফিল, কোরআনের মাহফিল। এখানে হুজুররা কি বলবে, আপনার যদি ভালো না লাগে আপনি না মানবেন, এড়িয়ে যাবেন। যেই কথাটা আপনার ভালো লাগবে না, সব কথা কি সবার ভালো লাগে? বলেন না। আমার সব কথা কিংবা আপনার সব কথা সকলের কি ভালো লাগবে? ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে। আপনি কথা বলতে দেন। ওমা, মাহফিল করতে হইলে ওসির পারমিশন, এসপির পারমিশন, ইউনুর পারমিশন, 10 দিন যাও, লোকাল নেতা, ওই যে সাপ্রি কতটি আছে না, লঙ্গিসিরা, এগুলা কয় কি, হ্যাঁ আমার নেত্রীর বিরুদ্ধে কয় দিতাম না। ওরে বাবা,
সাপড়ি সাপড়ি চিনেন? সাফরি নেতা, লঙ্গি সিরা, এরা পর্যন্ত বলতো আমার নেত্রীর বিরুদ্ধে কয় আমি দিব না। এখন কই, কোথায় নেতৃত্ব? এই জন্য বলি জালিমগিরি করিয়েন না। আপনারা আল্লাহ অবস্থান দিছে, ক্ষমতা দিছে, জুলুম করিয়েন না। আজকেও একজনকে বলতেছিলাম, ক্ষমতাসীন, ভালো অবস্থানে প্রশাসনের, বলছি যে ভাই আপনারা ভালো মতো চলেন, ক্ষমতার অপব্যবহার করিয়েন না, মানুষ ভালোবাসবে। ক্ষমতার অপব্যবহার করিয়েন না, ক্ষমতা চিরস্থায়ী না। একমাত্র চিরস্থায়ী ক্ষমতার একচ্ছত্র মালিককে বলেন না কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত মুলুকের একচ্ছত্র মালিকানা কার? এছাড়া আর কেউ কি স্থায়ী মালিক আছে? সব অস্থায়ী। আপনি যেই জমিটা বসবাস করেন, বাড়িটা বাঁধছেন, এই জমি আগে কারা ছিল? কইবেন আমার আব্বার। আপনার আব্বার আগে কার ছিল? দাদার। আপনার দাদার এনে খোঁজ খবর লইবেন, দেখবেন যে আপনার দাদার বাপের ওই জমি ছিল না আরেকজনের, এরপর আরেকজনের খোঁজ খবর লইবেন আরেকজনের। এই জমিগুলো এইভাবে খুঁজতে খুঁজতে দেখবেন আরে কি সর্বনাশ, এমুক থেকে তমুক, তমুক থেকে। আপনি যখন মালিকানায় আছেন না, ওইটাও কিছুদিন পরে আপনার থাকবে না। হয় আপনার ছেলের হবে, নাইলে আপনার ছেলে বিক্রি করে দেবে বা নিজেই বিক্রি করে দেবেন। এই তো দুনিয়া। তাইলে নিজের বসত বাড়ি এটাই স্থায়ী না, নিজের মালিকানাই স্থায়ী না, তাইলে এই দুনিয়ায় মানুষের উপর ক্ষমতার জুলুম করে কোনো লাভ আছে? লাভ আছে? যেই মানুষটা আপনার পাশের বাড়ির, আপনি মারা গেলে জানাজায় আসবে, আপনি মারা গেলে কাফন দাফন করবে, আপনি মারা গেলে লাশটা কাটিয়াটা ধরবে, আপনি মারা গেলে কবর খুঁজবে, আপনি মারা গেলে সবার আগে দৌড়াইয়া মানুষকে কান্না করবে, সবাই আসবে। এই মানুষগুলোকে আপনি রাজনৈতিক ভিন্নতার কারণে তার উপরে জুলুম করেন, তারে মামলা দেন, তার উপরে নির্যাতন নিপীড়ন করেন, আপনি তার দিকে বিভিন্ন রকম হিংসাত্মক আচরণ করেন। আপনি জালিম না তো জালিম কি? জুলুম করবেন না, কেউ না, জুলুম করবেন না কখনো না। এমনকি যেই সমস্ত জালেমরা আমাদের উপর জুলুম করছে, আমরা তাদের উপরে জুলুম চাই না, ইনসাফ চাই। কি চাই? আমরা জুলুম চাই না, ইনসাফ চাই। ইনসাফ কি? যে যতটুকু অপরাধ করেছে তার সাথে আপনার ততটুকু করুন। আপনার জমি সে দখল করছিল, আপনার জমি ছুটায় নিয়ে আসেন, হাত ভাঙার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। আপনার যতটুকু করছে আপনি ততটুকুর ব্যবস্থা নেন, জুলুম করিয়েন না। যদি সুযোগ বুঝে আমরাও জুলুম করি, আল্লাহ পাক আবারও আমাদের উপরও কি করবে? জুলুম চাপায়া। আমরা জুলুমের পক্ষে না, আমরা ইনসাফের পক্ষে। এজন্য আবারও বলছি, যারা কিনা ওই পতিত লেডি ফেরাউন হাসিনার দলের লোক আছেন, তাদেরকে বলি ভাই একটু চিন্তাটা বিবেক দিয়ে কইরেন, যে এইভাবে ক্ষমতার জন্য যদি গুলি করা শুরু করে, এইভাবে ক্ষমতার জন্য যদি আলেমুল আমাদেরকে জেলে নেয়, রিমান্ডে নেয়, নির্যাতন করে, এইভাবে ক্ষমতার জন্য যদি জানাজা তাইকে মানুষকে ধরে নিয়ে আসে, এইভাবে ক্ষমতার জন্য যদি আলেমুল আমারে বেরি পরায়, রশি লাগায়, হেলমেট পরায়, এইভাবে ডান্ডা বেরি পইরা টাইনা হিসরা নিয়ে যায়, আর এগুলোকেও যদি আপনি সমর্থন করেন, আবারও বলছে আপনার বিবেকে পছন্দ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। যাই হোক, ওই লাইনে আমার কথা ছিল না। সূরাতুল মুমিনুনের যে আয়াত তিলাওয়াত করেছি ওদিকে এই আলোচনা নিয়ে যেতে চাই। আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। আচ্ছা, আজকের এই ময়দানে আমরা যারা আসছি, খিলপাড়া, কান্দাপাড়া জামে মসজিদের সামনে বা জামে মসজিদের প্রোগ্রামে, আমরা সবাই মন থেকে এটা চাই কি চাই না যে আমরা আল্লাহর খাস বান্দা হব বা আল্লাহর সফল বান্দা হব? চাই? সত্যি অন্তর থেকে বলেন যে আমরা কি আল্লাহর খাস বান্দা হইতে, আল্লাহর একেবারে মুমিন বান্দা হইতে, সফল মুমিন, সফল ব্যর্থ না, সফল মুমিন হইতে চাই? আসুন তাইলে সূরাতুল মুমিনুনে আল্লাহ তাআলা সফল মুমিনের কি কি চরিত্র গুণাবলী বর্ণনা করছে, এবার একটু নিজের সাথে একটু মিলায়া দেখি যে আমি কি সফল মুমিন নাকি ব্যর্থ মুমিন। বাইরে এই দুনিয়ায় যদি টাকা পয়সা, বাড়ি গাড়ি, কিংবা রাজনৈতিক দলগুলোর বড় নেতা, বড় লিডার, এলাকার এমপি, চেয়ারম্যান, মন্ত্রী, কিংবা মেম্বার, কমিশনার, বড় বিচারক, সেনাবাহিনীর কর্মকর্তা, পুলিশের কর্মকর্তা, বড় বক্তা, বড় মুফতি, শাইখুল হাদিস,
কিংবা বড় দলের আমির পীর আইনজীবী যা মন চায়, ডাক্তার ইঞ্জিনিয়ার, আপনি বড় হয়ে গেলেন এই দুনিয়ায়, দেখা গেল পলাশে আপনি বাড়ি করে ফেললেন কয়েক লক্ষ টাকা দিয়ে, এমনকি কোটি টাকা দিয়ে বাড়ি করে ফেললেন, নরসিংদীতে জায়গা রেখে ফেললেন, এরপরে আপনার দুই একটা বাত পোলারে আপনি বিদেশে পাঠাইয়া দিলেন, এলাকায় 100 কাঠা জমি রেখে ফেলাইলেন, হ্যাঁ, পোলা মাইয়ারে বিয়ে শাদি দিলেন আলিশান জায়গায়, আর আপনার কোনো দিকে একবারে কমতি নাই, নিজেরে সফল মনে করে বসে আছেন, নিজেরে সফল মনে করে বসে আছেন। এই দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি চাকচিক্য দেখা আপনি বসে আছেন, অথচ আল্লাহ বলছে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসান মা লাহা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন কম্পন শুরু হবে, আল্লাহর হুকুমে যখন কম্পন শুরু হবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন এক কম্পন মারবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার সমস্ত সম্পদ ছেড়ে দিবে। কি করবে? জমিন তার মধ্যে থাকা টাকা পয়সা সোনা গহনা, তার মধ্যে থাকা সমস্ত সম্পদ উড়তে থাকবে, উড়তে থাকবে। এত সুন্দর করে বাড়িটা করছেন, এই আপনি নরসিংদীতে কয়েকদিন আগে ভয়াবহ ভূমিকম্প হইল না? হ্যাঁ, তারপরেও আল্লাহর ভয় ঢুকবো না আমাদের? এই 5.7 মাত্রা রয়েছে, এটা যদি 7 মাত্রায় না তাই 7 দশমিকে চলে যায়, আল্লাহ পারবে কি পারবে না? এই আল্লাহ পারবে কি পারবে না? আচ্ছা চিন্তা করেন তো, গোরাশালে ওই দিন যে উৎপত্তি স্থল হয়েছিল, নরসিংদীতে যে ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল, আল্লাহ না করুক ওই দিন যদি আমার আপনার শেষ দিন হইতো, মানে 10:50 দিকে না, কয়টা 10:37, আচ্ছা 38-40 বুঝছি, মত থাকবই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কথা কইতো, অনেক সাহাবী একসাথে থাকতো, তো এই দেখা যাইতো কথার একটু এদিক সেদিক হওয়ার কারণেই এই যে কন্যা যে হুজুর রসুল একজন, কোরআন একটা, কিন্তু এত দল কেমনে, এই যে দল হইলো এমনি। এই সাহাবায়ে কেরাম তো অনেক ছিল, এক একজনে এক এক রকম শুনতো বা বলার ক্ষেত্রে একটু এদিক সেদিক হইতো, আর 1000 জনে বলতো 1 লাখের সাথে, আস্তে আস্তে কথা একটু কি হইতো, এই যে এইভাবেই দল হয়েছে। তো আপনারা এখানে থাইকে এক একজন 37-40, আচ্ছা যাই হোক 10:40, আচ্ছা 10:40 কিংবা তার আশেপাশে আমরা ধরে নিলাম, কিন্তু ওই দিন যদি আপনার আমার শেষ দিন হতো, আপনার নরসিংদীতে শুনছি 4-5 জন মারাও গেছিল, হ্যাঁ, আচ্ছা ওই দিন যদি ওই মারা যাওয়ার লিস্টে আপনার নামটাও, হাত তুলবেন না কিন্তু, হাত তুললে একটু সমস্যা আছে, ধরা খাইয়া যাবেন, হাত তুলবেন না, আপনার নামটাও যদি শেষ নাম হইতো কিংবা আমার নামটাও শেষ নাম হইতো, আমরা কয়জন ওই দিন ফজরের নামাজ পড়ছি? হাত তুলবেন না, ধরা খেয়ে যাবেন। চিন্তা করছেন একটু বিবেক থেকে? ও ভাই, ও প্রিয় মুমিন, ও প্রিয় মুসলমান, তুমি যে এই মাহফিল শুনতে চলে আসছো, খিলপাড়া কান্দাপাড়া হাজার হাজার জনতা, হাই হাই উঠছে পড়া বীর, এই এত বীর যে পর্দা খুলে দিতে হইতেছে, চারদিকে বাজ পাখির মতো সবাই তাকায় আছে, এই যে এত শত শত হাজার হাজার মানুষ আসছে, যদি সত্যি ওই গোরাশালের ওই দিনের প্রোগ্রামে, ওই দিনের আল্লাহ মাফ করুক, ওই দিনের ভূমিকম্প যদি আমার শেষ দিন হইতো, আমিও যদি ওই কাপনে ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমার উপর কোনো কিছু পইরা আমিও যদি মারা যাইতাম, তাইলে আল্লাহর কাছে গিয়া দাঁড়াইতাম, অথচ আমি ওই দিনের ফজরের নামাজটাই পড়ি নাই। চিন্তা করছেন আপনি কেমনে দাঁড়াবেন? আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী তো সেই ব্যক্তি, সুবহানাল্লাহ, জ্ঞানী বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যুর আগেই তার সামানা তৈরি করে, মৃত্যুর আগেই তার আমল নামা তৈরি করে,
যেন আল্লাহর সামনে গিয়া যেদিন দাঁড়াতে হবে সেদিন যেন আল্লাহর কাছে ধরা খাইতে না হয়, আল্লাহ পাক যেন পাকড়াও না করেন। এই জন্য সে মৃত্যুর পূর্বেই তার আমল নামা তৈরি করে। ও দুনিয়ার মানুষ, নেতা, ইমাম, বক্তা, মুয়াজ্জিন, রিক্সা চালক, কাটুরিয়া, শ্রমিক, দিনমজুর, কৃষক, ব্যবসায়ী, ও প্রিয় ভাই, আল্লাহ রব্বুল আলামিন কবে কাকে আমাদেরকে নিয়ে যাবেন, কার ডাক কবে চলে আসবে আমরা কেউ জানি না। আমরা তখনই জ্ঞানী হতে পারবো যখন আল্লাহ পাকের কাছে পৌঁছার আগেই ওই যে ডাক, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকুল্লুহুম আতিহি ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন তোমাদের প্রত্যেককে, ও মুহাম্মদ বিন রফিক, ও রফিকুল ইসলাম ইবনে শাহাবুদ্দিন, ও অমুকের ছেলে অমুক, ও আব্দুল্লাহ, ও আব্দুল মুতালিব, ও আবু সালেহ, অমুকের ছেলে অমুক, আল্লাহ পাক সবাইকে একা একা ডেকে ডেকে তার সামনে দাঁড় করাবেন, জিজ্ঞেস করবেন তুমি কি আমল নিয়ে আসছো, দুনিয়ায় তোমার সময়টুকু, হায়াতটুকু কিভাবে কাটাইছো, কিভাবে তুমি আমি যে জিন্দেগি দিলাম সেটা গঠন করেছিলা, কিভাবে যৌবন অতিবাহিত করেছো, তোমার যৌবনের মধ্যে আমার ইবাদত ছিল নাকি অবৈধভাবে খালি মাইয়ার পিছনে ঘুরছো, নেশা করছো, মদ খাইছো, জিনা করছো, এগুলো করছো। আল্লাহর কাছে জবাব না দিয়া এক বিন্দু পরিমাণ কেউ অগ্রসর হইতে পারবে না। চিন্তা করছে, আল্লাহর কাছে জবাব না দিয়া এক বিন্দু এদিক সেদিক হইতে পারবে। এই জন্য রসুল বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান, জ্ঞানী সেই ব্যক্তি যে আল্লাহর কাছে যাওয়ার আগেই, কবরে যাওয়ার আগেই তার সামানা তৈরি করে, আমল নামা তৈরি করে। সুবহানাল্লাহ। আবার বলছি, ও নরসিংদীর গোরাশালের মুসলমান, পলাশের মুসলমান, ওই দিন তারিখটা কত ছিল মনে আছে? 21শে নভেম্বর, শিওর? এই দেখছেন, এই অল্প দিনে আমরা তারিখটা পর্যন্ত ভুলে যাই। বিশ্বাস করেন, আমরা কেউ মারা গেলেও কেউ মনে রাখবে না। ওই একজন সিইসি নির্বাচন কমিশনার একটারে দেখছেন না? মনে পড়ে গেছে কথাটা, কত বড় বদমাস, মুরব্বী মানুষ, তবু আমি বদমাস বলতে বাধ্য হইলাম। এই নির্বাচন কমিশনার আমাদের ভাই ওসমান হাদিকে এইভাবে দিনে দুপুরে শ্যুট করা হয়েছে। এই লোক দাঁত কেলায় বলতেছে নির্বাচনের আগে এই ধরনের ঘটনা হয়, খুন খারাপি হয়, তাইলে ওইটারে একজন শ্যুট করে দিলে তাইলে হয়, যেহেতু যে এটারও শ্যুট করে দে। আমার মনটা চাই ওর হাসি দেখিয়া ওর দাঁতের মধ্যে একটা গুলি করে দিই। শয়তানের বাচ্চা, একটা মানুষকে এভাবে দিনে দুপুরে মেরে ফেলতেছে। বেটা, আপনি কোন দল করেন আমি জানি না, আগামীকালকে যে আল্লাহ না করুক ডাক্তার শফিকুর রহমানকে গুলি করবে না এইভাবে, আগামীকালকে যে হিন্দুত্ববাদীরা আর আওয়ামী লীগ আগামীকালকে যদি তারেক রহমান সাহেব আসে ওনাকে গুলি করবে না, গ্যারেন্টি আছে? এইভাবে আমাদের জাতীয় নেতৃত্বকে এইভাবে যদি হত্যা করে, কিলিং মিশন করে আমাদের সমস্ত জাতীয় নেতৃত্বকে যদি ধ্বংস করে দেয়, এই হিন্দুত্ববাদীরা আবার আমাদের উপর একটা গোলামের সরকার চাপায়া দেয়, এটাই তো ওদের চাওয়া। তো আপনি দাঁত কিলকিল করে হাসেন কেমনে? নাউজুবিল্লাহ। আরে ও আরেকজন হইতে পারে, কিন্তু এই যুবক বয়সে একটা মানুষ দেশের পক্ষে কথা বলতে গিয়া এইভাবে গুলি খাইছে, কোনো অপরাধ করে নাই। সে কি কাউরে গুলি করে মারছিল? তাই কোনো অপরাধ করে না। একটা ছেলেরে, ছোট্ট বাচ্চা হারে 10 মাস 12 মাস বয়সে একটা ছোট বাচ্চা রেখে গেছে। আপনি চিন্তা করতে পারেন, আমারও একটা সন্তান আছে 14 মাস বয়স, মোহাম্মদ বিন রফিক নাম। তো যাদের সন্তান আছে তারা জানে। সুবহানাল্লাহ। পিতা পুত্রের সম্পর্ক পৃথিবীতে, সুবহানাল্লাহ, এর চাইতে বড় দরদ আর মায়ার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক আর হইতে পারে না। সন্তান না হইলে আসলে কইতেই পারতাম না ভালোবাসা কি জিনিস। আরে আর বাদ বাকি যত ভালোবাসা এগুলা হুদাই মিয়া। আপনি যাদের সন্তান হয় না এদেরকে এটা বুঝাইতে পারবেন না। যাদের সন্তান হয়েছে জিজ্ঞেস করেন পৃথিবীতে মা এবং বাবার সন্তানের প্রতি কি ভালোবাসা, পৃথিবীতে এটা বুঝানোর উপায় থাকে না। তো এই ছোট্ট একটা সন্তান থুইয়া, আপনারা জানেন না ভাই, আমি নিজে দেখে আসছি, ভাইয়ের অবস্থা তো ভালো না। এই সিঙ্গাপুর, থাইল্যান্ড এগুলো বলতেছে, আসলে ওনার যে অবস্থা, মানে যেইভাবে গুলি একদিক থেকে বেরোয় অন্য দিকে গেছে, এটা সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যদি খুদ রহম করেন যে উনি গাইবি খাজানা থেকে চিন্তা করেন যে উসমান হাদিরে আমি আবার ফিরাইয়া দিলাম, তাইলে সম্ভব। এছাড়া কোনো ডাক্তার, কোনো চিকিৎসকের উসমান হাদিকে আর ফিরে, আমি নিজের চোখে দেখে আসছি তো
বাইকে যে রুমে চিকিৎসা করা হয়েছে ওখানে গেছিলাম, তারপরে ডাক্তারদের সাথে কথা বলছি। তো পরিস্থিতি অনেকটা ভয়াবহ। এই জন্য দেখেন একটা মানুষ এইভাবে যখন হত্যার শিকার হয়, যেই দলেরই হোক যেই মতেরই হোক, অন্তত এতটুকু সিম্পেথি থাকা দরকার। কথা কন না? আচ্ছা আমনে কোন আওয়ামী লীগের লোক যারা আছে এদেরকে গুলি করে মাইরা ফেলুক, এটাকে আমরা চাইবো? যদি এরা আমাদের উপর জুলুম করছে, কিন্তু বাস্তব কথা বলি, কোনো যুবক যদি অল্প বয়স্ক হয়, তাকে সে অন্য দলের হইতে পারে, তারে যদি এভাবে শ্যুট করা হয় আমার খারাপ লাগবে, ব্যক্তিগতভাবে আমার খারাপ লাগবে। আরে ভাই, একটা মানুষ বিরোধিতা করতে পারে, তার উপরে আপনি তাকে যদি সহ্য না হয়, সে যদি খারাপ কিছু করে, তাকে আপনি মামলা দেন কিংবা তাকে আপনি ব্যবস্থা নেন, কিন্তু এইভাবে শ্যুট করে তাকে দুনিয়া থেকে সরাই দিবেন, এটা কি রাজনীতি? এটা রাজনীতি? এটা রাজনীতি হইতে পারে না, এটা ভণ্ডামি, এটা শয়তানি, এটা শয়তানদের কাজ। তো যে কথা বলতেছিলাম যে আমরা তো একদিন থাকবো না ভাই, সবাইকে চলে যেতে হবে। এতটুকু সহমর্মী যদি আমরা না হইতে পারি, যেই হোক, আমি তো বলি যেই হোক, আমাদের এতটুকু সিম্পেথি, এটা মানুষ দুনিয়া থেকে চলে যাবে, বিচার তো আল্লাহ করবে। কে করবে? দুনিয়া থেকে চলে যাওয়ার পর বিচার কে করবে? আল্লাহ করবে। এই দুনিয়ায় আমরা একজন আর একজনের বিষয়ে কথা বলতে পারি, কিন্তু কেউ আল্লাহর কাছে চলে গেছে, তারে নিয়ে কি ঠাট্টা মস্কারা করা যাবে? হ্যাঁ, তারে নিয়ে মজা নেওয়া যাবে? আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যে যদি ওই দিন শেষ হয়ে যেত আমাদের 21শে নভেম্বর 2025 10:40 যদি আমাদের জীবন শেষ হয়ে যেত, আল্লাহ তাআলা যদি আরেকটু জোরে ভূমিকম্প দিয়ে দিতেন, আল্লাহ না করুক, তাইলে আমরা এই দুনিয়াতে থাকতাম না। আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইতাম, আর প্রথমেই ফেরেশতারা এসে জিজ্ঞেস করলে, প্রথমেই তো জিজ্ঞেস করতো যে আজকের ফজরের নামাজ পড়ছে কিনা। আমি পড়ি নাই। ও মুসলমান, একটু বিবেকটা খাটান প্রিয় ভাইয়েরা আমার, একটু অন্তর থেকে চিন্তা করেন, আল্লাহ আজকে থেকে তাইলে আর ফজরের নামাজ ছাড়বো না। লিল্লাহি তাকবীর বলেন, আয় আল্লাহ আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আল্লাহ আর আপনার নাফরমানি করব না, আয় আল্লাহ আজকে থেকে কার উপরে জুলুম করব না, আয় আল্লাহ কোনো চাঁদাবাজি, কোনো মানুষের উপর নির্যাতন, আয় আল্লাহ কোনো মানুষের উপর টেন্ডারবাজি, আয় আল্লাহ কথা দেন, সকলেই কথা দেন, আয় আল্লাহ মদ, নেশা, হিরোইন, এই সমস্ত খারাপ কাজে আমরা জড়িত হব না।